বাংলাদেশের কয়েকজন সুন্দরী সাংবাদিকের চাকরি থাকবে না, তার মধ্যে একজন প্রায় নিশ্চিত, একথা আপনি বলতে পারেন। এর কারণ হইল নৈতিক স্খলন, বিশ্বাসভঙ্গ, গোপন তথ্য অনুমতি ব্যতীত ফাঁস করা এবং পাচার করা। বাংলাদেশের 30 ডিসেম্বর, আজ থেকে 23 দিন আগে আমেরিকান এম্বাসির নতুন রাষ্ট্রদূত আসতে যাচ্ছিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তার আসার প্রস্তুতি স্বরূপ আমেরিকান এম্বাসিতে একটি সভা হয় বিশেষ কিছু এজেন্ডা নিয়ে, যে এজেন্ডাগুলো ছিল অত্যন্ত কঠিন। সেখানে বাংলাদেশের 4 জন সাংবাদিককে আমন্ত্রণ করা হয়। তার মধ্যে 2 জন নারী, 2 জন পুরুষ। এর মধ্যে একজন ছিলেন মারাত্মক বিএনপিপন্থী। সেখানে আলোচনা হয় জামায়াত ইসলামী নিয়ে। জামায়াত ইসলামী নিয়ে নানান প্রশ্ন উত্তর হয়। ওই মহিলা সাংবাদিক যিনি তথ্য পাচার করেছেন, হয়তোবা 4 জনেই তথ্য পাচারের সাথে জড়িত, একে ব্যবহার করছে। আমেরিকান এম্বাসিতে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ। সাংবাদিকদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছাড় দেয়। ওই সাংবাদিক কি করছে, ওখানে ঢুকে তার রেকর্ড অপশন ওপেন করে রাখছে। তো সিনিয়র কর্মকর্তাদের সাথে এবং গবেষণা কর্মকর্তাদের সাথে যখন বৈঠক হয়, তখন তাদের আলোচনার মূল বিষয় ছিল জামায়াতের সাথে কিভাবে সম্পর্ক করা যায় এবং জামায়াতের স্ট্রেংথগুলো কি কি, উইকনেস কি কি, সবগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবং তারা সেখানে স্পষ্টই বলে যে জামায়াতের সাথে আমেরিকা সম্পর্ক নয়, বন্ধুত্ব করতে উদ্গ্রীব। মানে 6 শব্দটা ব্যবহার করছে, 6 না, খুবই আগ্রহী। মোট কথা, এই মহিলা এগুলো রেকর্ড করছে। ওই সাংবাদিকের নামের প্রথম অক্ষর কয়েকার কা, বলেন তো কে? গাজী টিভিতে উপস্থাপনা করে সুন্দরী, সে এটা পুরোটা রেকর্ড করে। এবং সেখানে আগে বলিনি, সেখানে আরও আলোচনা হয়েছে যে জামায়াত নিয়ে মানুষের আগ্রহের কারণ কি। কিন্তু ওই সাংবাদিক যেসব উত্তর দিচ্ছিল, এইসবের সাথে মার্কিন গবেষণা দলের প্রধান যে, তার সাথে মিলছে না। তার কাছেও তো তথ্য আছে কোন ধরনের লোক জামাত করে, কেন জামাত করে, জামাত কি ধরনের অ্যাক্টিভিটিস করে, বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতের জেতার কারণ কি। 1-2টি বিশ্ববিদ্যালয় হলে এটাকে আপনি কাকতালীয় বলতে পারতেন, কিন্তু সবগুলোতে কেন জিতছে, সবগুলোতে জেতার কারণ কি, একরকম কিনা, এরকম নানান রকম কথা হয়। এবং জামায়াতের ব্যাপারে বিএনপির মনোভাব কি, আওয়ামী লীগের মনোভাব কি, এইসব নিয়ে পুরো আলোচনা হয় সেখানে। এবং সেখানে যে এগুলো আলোচনা হয়েছে, আমরা কিভাবে নিশ্চিত হইলাম? কারণ এই যে এই সাংবাদিক, মহিলা সাংবাদিক, আমি নাম বলবো, মহিলা সাংবাদিক সব পাচার করছে, আবার 2 জন পুরুষ সাংবাদিককে। তার মধ্যে একজনের নামের প্রথমে জরসুকার জু, আরেকজনের নামের প্রথমে মরসুকার মু। 2 সাংবাদিক, বালের সাংবাদিকেরা, আচ্ছা টাউট আর কি, দালাল। এই 2 সাংবাদিক, একটা হইল জুলকারনাইন সায়েদ স্বামী, আরেকটা হইল মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিন। এই 2 দালাল এটা সন্তোষ ভার্মাকে, ভারতের আরেক সাংবাদিককে পাচার করছে। তথ্য কিভাবে পাচার হয় দেখেন, এটা দেশের ক্ষতি হয়েছে না? আর আমাদের দেশের এটার নাম কি? আপনারা চিনছেন, এটার নাম আমি বলছি না, মহিলা তো, মহিলাদের নাম নিলে, মহিলাদের নামের আগে নাম মানে একটু আপত্তিকর শব্দ ব্যবহার করলেও সমস্যা। আর এটা আমেরিকান এম্বাসির সাথে যুক্ত বিধায় আমি বলছি না, আমি ভালো করে ইঙ্গিত দিয়ে দিচ্ছি। সে খুব সুন্দরী, গাজী টিভিতে উপস্থাপনা করে, প্রবল জামায়াত বিদ্বেষী হলেও বিএনপির প্রতি প্রচুর বায়াসড দেখা যায়। তার সাথে জুলকারনাইন সাহেবের সম্পর্ক খুবই ভালো, খালেদ মহিউদ্দিনের সম্পর্কও খুবই ভালো। আরেকজন সাংবাদিক আছে, তাও মরসুকার মু দিয়ে, সেই নামটাও নাই বললাম। এগুলা সব বের হয়ে যাবে এবং এদের চাকরি নাও থাকতে পারে। খালেদ মহিউদ্দিনের আমেরিকা থাকার অনুমতিও বাতিল হয়ে যেতে পারে।
তো দেখেন, জুলকারনাইন সায়ের স্বামী আপনার কত কত কাজ করলো। এই যে ওসমান হাদির মৃত্যু নিয়ে ধূম্রজাল তৈরি করছে, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। সঠিক তথ্য জানার ক্ষেত্রে সবচাইতে বাধা ছিল জুলকারনাইন সায়ের স্বামী। এরাই দালালিটা করে। এরপরে গাজী টিভির অনুষ্ঠানে দেখেছেন কখনো হাদির হত্যা নিয়ে, শহীদ হওয়া নিয়ে কোনো দরদমূলক কোনো এপিসোড প্রকাশ করতে? তাও করে নাই। এটা নিশ্চিত এই মহিলার চাকরি থাকবে না, এটা প্রায় আপনি 80% নিশ্চিত বলতে পারেন। ওখানে তো আর দালালি চলবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কিছু দুর্বলতা আছে। আমি ওখানে গেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান এম্বাসিতে গেলে একবার গেছি ভিসার জন্য, 2বার গেছি ভিসার জন্য, আর একবার গেছি কালচারাল কাজে। সেবার সুযোগ ছিল বেশি ঘোরার, মানে সাংস্কৃতিক প্রোগ্রামে, দুর্গের মতো। আরো কয়েকবার 10-12 বার গেলে হয়তো ইজি হয়ে যেত, ঠিক না? ওখানে ওটা একটা রাষ্ট্র, বুঝছেন? আর আমেরিকান এম্বাসির সবচাইতে বড় দুর্বলতা হইল কি জানেন? আমেরিকান এম্বাসির কর্মকর্তা কর্মচারী এগুলা সব হইল আওয়ামী ভারতপন্থী, বুঝতে পারছেন? কোনো না কোনোভাবে এরা ভারতের প্রতি বায়াসড হয়ে যায়। এই কারণে আপনাদের মনে থাকতে পারে, যখন পিটার হাস সিলেট যায় ইলিয়াস আলীর বাড়িতে, গুম হওয়া ইলিয়াস আলীর বাড়িতে, তারপরে মায়ের ডাকের অনুষ্ঠানে যায়, দুটি তথ্য আগেই পাচার হয়ে গেছে, ঠিক আছে? এই কথা আবার হাসান মাহমুদ, এই অবৈধ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী, সে বলছে আমেরিকান এম্বাসি থেকেই তাদের গোপনীয়তা ফাঁস হয়েছে। অর্থাৎ সেখানে এই যে কর্মচারী ঝাড়ুদার, আমেরিকান এম্বাসিতে কিন্তু প্রায় কয়েকশো বাঙালি অফিসার আছে, বুঝছেন? সেক্রেটারি তো 2জন থাকে, সব ধনী এম্বাসিতে 2জন সেক্রেটারি থাকে, একজন বাংলাদেশি আর একজন হইল আমেরিকান। সেক্রেটারি অনেক হাই লেভেলের পজিশন, কিন্তু হ্যাঁ, সেক্রেটারি পদ ছোটোখাটো পদ না, মানে সেই মানে পুরা মানে সচিবালয়, এটা একটা সচিব, চিফ সেক্রেটারি, ঠিক আছে? অনেক পাওয়ার। সেক্রেটারি মানে রিয়েল সেক্রেটারির জব কিন্তু অনেক মজা, পাওয়ার ভোগ করা যায়। আমি সেক্রেটারি ছিলাম একটা, ঠিক আছে? অনেক পাওয়ার, আপনি মালিকের মতো পাওয়ার ভোগ করতে পারবেন। আমি দীর্ঘদিন এই কাজ করছি। তো আপনি কোম্পানি সেক্রেটারি হন, চাই মানে কোনো এমডি, জিএম, সিইওর পার্সোনাল সেক্রেটারি হন, যেটাই হন, প্রেসিডেন্টের সেক্রেটারি হন, সেক্রেটারির জব অনেক পাওয়ারফুল, অনেক মজা। তো এদের বেশিরভাগই বায়াস থাকে, তথ্য পাচার করে দেয় বিশেষ ক্ষেত্রে। যাই হোক, শেষ পর্যন্ত কাজী জেসিনের চাকরিটা থাকবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।